হাই ফ্রেন্ডস, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য একটা একদম নতুন ভিডিও। আজকে আমার ভিডিওর বিষয় তোমার পার্টনার আজকে সকালবেলা তোমাকে নিয়ে ঠিক কী ভাবছে। তো এটা একদম একটা ছোট্ট ভিডিও হবে, খুব বড় ভিডিও নয়, জেনারেল ভিডিও, কালেকটিভ রিডিং। তো যার যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নিও, কেমন? আর যার রেজোনেট করবে না সে প্লিজ স্কিপ করে যেও, অন্য ভিডিও দেখো আমার। অ্যান্ড এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নয়, কোনো সাইন বেসডও কিছু নয়। তো সবাই সব রিডিং দেখতে পারো, কেমন? টাইমলেস রিডিং, কেমন? তো চলো দেখে নিই দেরি না করে কী ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে, কেমন? জাজমেন্ট, কিং অফ কাপস, দি টাওয়ার, টু অফ কাপস, অ্যান্ড বটম অফ দ্য ডেক হেরোফেন্ট, তারপরেই রয়েছে ডেভিল, তারপরে আবার লাভার্স, তারপরে দি ওয়ার্ল্ড। বাবা, সব মানে মেজর আরকানা। তো বন্ধুরা, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের কিন্তু কিছু রিয়েলাইজেশন হয়েছে। রিয়েলাইজেশন কি হয়েছে তোমাদের প্রশ্ন? তোমার পার্টনার কিন্তু একটা ইমোশনালি ব্যালেন্স জায়গায় এসেছে, ঠিক আছে? ইমোশনালি সে ব্যালেন্সড হয়েছে। আগে হয়তো বেশি ইমোশন শো করে ফেলতো, বেশি রাগ দেখিয়ে ফেলতো, বা বেশি ঝগড়াঝাটি ঝামেলা, নিজের রাগের বহিঃপ্রকাশ বা কষ্টের বহিঃপ্রকাশ সে করতো, বা ভালোবাসার বহিঃপ্রকাশও সে করতো। সেই করতে গিয়ে সে কিন্তু প্রচুর ঝামেলার মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে? সেই রিয়েলাইজেশন তার হয়েছে, ঠিক আছে, যে এইভাবে করা যাবে না, এরকম কিছু করলে তাতে তার নিজেরই লস হচ্ছে। ইমোশনাল লস শুধু না, সে মানুষ, তার চারপাশের মানুষকে হারাচ্ছে, তোমার সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, আলটিমেটলি তার ক্ষতি হচ্ছে। এই রিয়েলাইজেশনটা সে মানে তার হয়েছে যে এইভাবে ঝগড়াঝাটি ঝামেলা, ইমোশনালি ব্যালেন্স না হলে ঝগড়াঝাটি ঝামেলা করে কোনো বেসিক্যালি লাভ নেই। এবং সে আরও অনেক বেশি কাম ডাউন হয়ে গেছে, সে আরও অনেক বেশি রোম্যান্টিক হয়ে গেছে। এবং তার যে মানে ব্রেকআপের, তোমার সঙ্গে যে ব্রেকআপ সিচুয়েশনটা তৈরি হয়েছিল, তার কারণ যে তার ল্যাক অফ এই ডিভোশন, লাভের প্রতি বা তোমার প্রতি, বা রোম্যান্টিক যে ফিলিং সেটা তোমাকে হয়তো শো করেনি, বা অন্য কোথাও সে রোম্যান্স শো করতে গেছিলো, ব্যালেন্স ছিল না তোমাদের সম্পর্কে, সেইগুলো কিন্তু সে বুঝতে পেরেছে। তার রিয়েলাইজেশনটা ম্যাসিভলি হয়েছে, ম্যাসিভলি। এবং তার একটা অ্যাওয়েকনিং হয়েছে বলতে পারো, এবং মানে রিবার্থ যাকে বলে, ভীষণভাবেই একটা রিবার্থের এনার্জি তার। কিন্তু বারবারই মনে হচ্ছে যে না, মানে তুমি যেন তার বাড়ি, ঠিক আছে? মানুষ দেখবে যখন চাকরি করতে বাইরে যায়, বেশিরভাগ মানুষই এখন ভীষণ মানে এক্সাইটেড থাকে, বাইরে যাচ্ছি, এই করবো, এই করবো, এই করবো, এরকম থাকে। কিন্তু তার কিন্তু এখন সেটা ভালো লাগছে না। তার বাইরের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন সে বাড়িতে এসে ডাল ভাত খেতে চাইছে, ঠিক আছে? এবং ফ্যামিলির সঙ্গে ইনভলভমেন্ট, বা তোমাকে সে ফ্যামিলি ভাবছে, তোমার সঙ্গে ইনভলভমেন্টটা বাড়াতে চাইছে সে, তোমার সঙ্গে ইমোশনালি ব্যালেন্সড একটা সুন্দর হারমোনিয়াস রিলেশনশিপ বানাতে চাইছে। মানে কি বলবো, ক্ষমার এনার্জিতে আসতে চাইছে, ক্ষমা সে চাইছে, বেসিক্যালি তোমার কাছে সে ফরগিভনেস এক্সপেক্ট করছে, বুঝতে পেরেছো? তো রিয়েলাইজেশন তো হয়েছে বন্ধুরা প্রবলই, ঠিক আছে? কিন্তু কেন সে আসতে পারছে না, তার কারণটাও আমরা দেখব। অনেকেই বলবো যে এত কিছু ভাবছে কিন্তু নো কন্ট্যাক্ট আমার সঙ্গে। তার কারণ হচ্ছে সে একটা অন্য কোনো সম্পর্কে, অন্য কোনো পার্টনারশিপে নিজেকে এঙ্গেজ করে ফেলেছে। সেইটা বাদ দিয়ে আসতে গেলে এখন প্রবল ঝামেলা চলছে, প্রবল। কারণ তো কিন্তু তার মনের যে ভালোবাসা, মনের আন্তরিক যে চাহিদা, সেটা কিন্তু সে তোমার জন্যই রেখেছে। এবং দেখো, তার কিন্তু মাথায় একটা মানে কী বলবো, আমাদের যে সোশ্যালি একটা বিয়ে, বিয়ে আমাদের কাছে একটা সোশ্যাল এঙ্গেজমেন্ট, ট্র্যাডিশনাল ভ্যালু, এত কিছু ইম্পর্টেন্ট, তার মাথায় কিন্তু সেটা রয়েছে। এবং এখানে কিন্তু অনেকেরই পার্টনার ম্যারিড আমি দেখতে পাচ্ছি। সে কিন্তু এই বিবাহিত জীবনটাকে একটা মানে কি বলবো,
সেই না পারি গিলতে না পারি উগরাতে করে কিন্তু রেখে দিয়ে সে কিন্তু চলে গেছিলো অন্য পার্টনারের কাছে। সেই পার্টনার কিন্তু ফিরতে চাইছে, কিন্তু এখানে আমি ভীষণভাবে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি পাচ্ছি, যে কোনো ব্ল্যাক ম্যাজিক করা বা কোনো প্রবল নেগেটিভ এনার্জি তার উপর প্রয়োগ করা, যার জন্য তাকে কিন্তু বারবার আসতে বাধা দিচ্ছে। এবং এটা কিন্তু কোনো পরিবারের লোকজনের থেকেই সেই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আমি পাচ্ছি। কিন্তু যতই ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক, যে ম্যাজিকই করো, এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এইটা কিন্তু ঠিক হয়ে যাবেই বন্ধুরা, সময় কিন্তু ঘুরবেই, ঠিক আছে। এবং এই সত্যিগুলো যেটা এখন তুমি ট্যারোটের মাধ্যমে জানছো, সেই সত্যিগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই তোমার সামনে ওপেন আপ হয়ে যাবে। এবং তোমার পার্টনারের কিন্তু, এবং পার্টনারের সামনে ওপেন আপ হয়ে যাবে যে তার পরিবারের লোকই তার পেছনে এরকমভাবে ব্ল্যাক ম্যাজিকের কাজবাজ করেছে, ঠিক আছে। তার কিন্তু সেলফ অ্যাওয়েকনিং চলছে বন্ধুরা, সে কিন্তু সেই জন্যই খানিকটা চুপ করে রয়েছে। এবং মানে কি বলবো, সেই সেলফ ইভ্যালুয়েশন বলে না, যে কী করেছি আর কি করলে ঠিক হতো। আর কারণ তোমাদের সম্পর্কটা হোক, এটা তো এঞ্জেলসরাও চাইছে, ডেমন্সরাও চাইছে। লাভার্স কার্ড রয়েছে, ডেভিল অ্যান্ড লাভার্স দুটো একসঙ্গে রয়েছে, মানে তো ডেফিনেটলি এই সম্পর্ক তো হবেই, কেউ আটকাতে পারবে না। কারণ পার্টনার নিজে চায় এই বিয়েটা বাঁচাতে বা এই সম্পর্কটাকে বিয়ে অবধি নিয়ে যেতে, কিন্তু যে নেগেটিভ এনার্জিটা মানে তাকে আটকে রাখছে, সেটাকে ওভারকাম এই মুহূর্তে সে করতে পারছে না, কিন্তু ভবিষ্যতে সে যে করবে সেটা কিন্তু কার্ডই বলে দিচ্ছে আমাকে। এই ওয়ার্ল্ড কার্ড কিন্তু বলে সে এই নেগেটিভ সাইকেলটা শেষ করে সে কিন্তু অবশ্যই পজিটিভের দিকে যাবে। দেখবে আমাদের জীবনে যখন একটা সাইকেল শেষ হয় বা একটা চক্র যখন আমরা শেষ করি, আমরা কিন্তু ওয়েট করি যে যাক এর পরের ধাপটা আমার বেটার হবে। সেও কিন্তু সেই আশাতেই বসে রয়েছে। এবং যাদের ক্ষেত্রে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়নি, যারা কনফার্ম, তাদের ক্ষেত্রে বলতে পারি সে তোমার পার্টনার প্রবল কোনো একটা ঝামেলার মধ্যে পড়েছে, যেখান থেকে সে কিন্তু একদমই বেরিয়ে আসতে পারছে না এই মুহূর্তে, বা থার্ড পার্টি এমন কোনো ছলাকলা করছে, সে ওই ছলাকলায় খানিকটা ভয় পেয়ে, খানিকটা ব্ল্যাকমেলড হয়ে, ভীষণভাবেই মানে কি বলবো কোডিপেন্ডেন্সির এনার্জি, এবং সে নিজে বুঝতে পারছে সে চিটেড হয়েছে, কিন্তু সে আসতে পারছে না, তার যেন হাত পা বেঁধে দিয়েছে কেউ। এই সে এখন থার্ড পার্টি সম্পর্কটাকে গিলতে পারছে না, উগড়াতে পারছে না, কি করবে বুঝতে পারছে না। সেই কারণেই কিন্তু এরকম সিচুয়েশন হয়ে রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখানে যা দেখছি, পার্টনার কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা এখনও বন্ধ হয়নি, এখনও শেষ হয়নি। বন্ধ হওয়ার তো ভুলের কথা, ভালোবাসা কখনো খোলা বন্ধ হয় না। কিন্তু হ্যাঁ, পার্টনার কিন্তু এখনও তোমার কথা ভোলেনি, সে এগোতে চায়, কিন্তু তার পায়ে যে বেড়িটা পড়ানো সেটা কিভাবে খুলবে সে জানে না, ঠিক আছে। এবং সে কিন্তু নিজেই আসবে, আমি সেটাই দেখতে পাচ্ছি। তো বন্ধুরা চলো দেখি আর কি এনার্জি আছে তোমার পার্টনারে। লাইফ লেসেন্স অ্যান্ড হিলিং, দেখো বললাম যে একটা অ্যাওয়েকনিং হয়েছে, ফার্স্ট কার্ড এসছে লাইফ লেসেন্স অ্যান্ড হিলিং। উনি কিন্তু এখন হিলিং করছেন নিজের, এই যে সেলফ অ্যাওয়েকনিং হয়েছে, একটা ইভ্যালুয়েট করছেন নিজেকে, ওনার রিয়েলাইজেশন এসেছে, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই, একদম সন্দেহ নেই। এবং মানে ভীষণভাবেই তার লাইফ লেসেন্স অ্যান্ড হিলিংয়ের পিরিয়ডটা চলছে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, উনি কিন্তু টেলিপ্যাথির মাধ্যমে, উনি যে ইমোশনালি ব্যালেন্সড হয়েছেন, এই কারণেই কিন্তু উনি টেলিপ্যাথির মাধ্যমে তোমাকে ওনার কন্ডিশনটা জানাতে চাইছেন, যাতে তুমি ওনাকে ভুল না বোঝো, আরও খানিকটা ওয়েট করে যাও। অ্যাট্রাকশন, প্রবল অ্যাট্রাকশন রয়েছে তোমার প্রতি, প্রবল। সেলফ লাভ, দেখেছো বন্ধুরা, তোমার প্রতি যতই মানে ভালোবাসা থাকুক, সেলফ লাভ কিন্তু উনি সদ্য শিখেছেন, তাই এখন মানে ওই সেলফ অ্যাওয়েকনিং, সেলফ স্ক্রুটিনি, মানে নিজেকে ভালোবাসা, নিজের প্রতি মানে
দায়িত্ব নিয়ে খোঁজ নেওয়া নিজের, যে আমি কতটা ভালো আছি, আমার নিজের কি দরকার, এই এনার্জিতে গেছেন, যে এনার্জিতে বন্ধুরা তুমি গেছো, তুমি পজিটিভ ছিলে, যার জন্য কিন্তু পার্টনার আজকে তোমার দিকে আবারও সেই আগের মতো করেই অ্যাট্রাক্টেড হচ্ছে। ট্রু লাভ, পার্টনারের মনে তোমার জন্য তো শুধুই ট্রু লাভ, লয়্যালটি। তো পার্টনারের কাছে তুমি হচ্ছে লয়্যালটির প্রতিমূর্তি, যে এই মেয়েটা বা এই ছেলেটা বা এই মানুষটা আমার জন্য যেভাবে ভেবেছে অন্য কেউ সেভাবে ভাববে না, ঠিক আছে। পার্টনার যদি এক্সপেক্ট মিরাকল, তো বন্ধুরা ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, পার্টনারের কিন্তু সত্যিই খুব সময় খারাপ যাচ্ছে বন্ধুরা, ভীষণ। উনি এখন একটা মিরাকল এক্সপেক্ট করছেন, যে মিরাকল থেকে কিন্তু মানে তোমার সঙ্গে আবার সম্পর্কটা ঠিক হয়ে যায়, কারণ উনি তো নিজে কিছু বলতে পারছেন না, গলা তো মানে ওনার মানে কেউ যেন বন্ধ করে দিয়েছে এরকম সিচুয়েশন। তো উনি ভীষণভাবেই চাইছেন যে কিছু একটা হোক, যাতে তুমি সবটা বুঝে গিয়ে তার জন্য ওয়েট করো, এবং উনি যখন আসবেন তুমি তাকে অ্যাকসেপ্ট করো। ট্রাইং অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা এইটুকু তো কাউকে ক্ষমা করাই যায়, তাই নয় কি? তো বন্ধুরা আজকে তো এইটুকুই ছিল। আজকে সকালবেলা কিন্তু তোমার পার্টনার এই কথাগুলোই ভাবছিল, যে আজকে তার এই যে এত কষ্ট, এত দুঃখ, এত লেসেন্স, তার শুধুমাত্র কারণ কিন্তু তুমি। কারণ আজকে তুমি ছেড়ে যাওয়ার পর তাকে জীবন এত শিক্ষা দিয়েছে, সেটা কিন্তু সে নিজেই আর মানে হজম করতে পারেনি। এবং বারবারই তোমার কথা মনে হচ্ছে যে যখন তুমি ছিলে তখন তার লাইফে সব কিছুই যেন ভরা ভরা ছিল, কিন্তু এখন যেন শুধুই শূন্যতা। তো এই লেসেন্সগুলো কিন্তু জীবনই আমাদেরকে দেয়, যে কে আমার জন্য ঠিক, কে আমার জন্য ভুল। তো সেই লেসেন্সটা কিন্তু উনি পেয়েছেন, এবং এখন কিন্তু খুব ডিপ্রেশন আছেন, যে আমি সাদা লক্ষ্মী পায়ে ঠেলেছি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো সেই জায়গাটা তো বোঝার বিষয়। যেসব পার্টনারদের বিয়ে হয়ে গেছে বা অন্য কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা সেই রকমই, যে মানে এখানে পার্টনার হিসেবেই তোমরা দেখো, এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ম্যারিড, আনম্যারিড কিছু ম্যাটার করেছে না। তোমার পার্টনারের কিন্তু এই রকমই থিঙ্কিং। তো এটা যেহেতু কালেকটিভ রিডিং, 50 to 60% কিন্তু রেজনেট করবেই, বাকিটুকু কম বেশি, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগছে, অ্যান্ড আগামীতে কি হচ্ছে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। অ্যান্ড যেসব নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইভে দেখা হবে অবশ্যই। কেমন? আজকে আমি এলাম, টাটা।